নির্বাচনে ভোট শব্দটি ছিল শুধুই অভিধানে। নির্বাচন ছিল আমি ও ডামি নির্বাচন। এমন সব অভিযোগের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ যেন ফিরে পেয়েছেন তাদের হারিয়ে যাওয়া ভোটাধিকার। একই সঙ্গে ফিরে পেয়েছেন নাগরিক সম্মান। ভোটের মাঠ থেকে এসেছে এমন সব মন্তব্য। আওয়ামী লীগ সরকারের অধীনে শেষ জাতীয় সংসদ নির্বাচন ছিল ২০২৪ সালের ৭ জানুয়ারি, যা ছিল তাদের আগের দুটি নির্বাচনের চেয়েও ব্যতিক্রম। আমি ও ডামি নামে পরিচিত এই নির্বাচনে মূল প্রার্থী ছিলেন আওয়ামী লীগের। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও ছিলেন একই দলের, পার্থক্য শুধু স্বতন্ত্র পরিচয়। এর বাইরে ছোট ছোট কয়েকটি দলের প্রার্থীরাও ভোটে ছিলেন, তবে তারাও ছিলেন আওয়ামী লীগের মিত্র। অনেকেই বলেন, সাজানো এই নির্বাচনের ফলাফলও আগে থেকেই জানা ছিল। ভোট ছিল অনেকটাই আনুষ্ঠানিকতা। কাগজে কলমে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। ওইবার আগের রাতে ব্যালটে সিল মেরে বাক্স ভরে যায়। দেশের রাজনীতিতে জায়গা করে নেয় রাতের ভোট শব্দটি। দীর্ঘ সময় ধরে নির্বাচন ব্যবস্থা নিয়ে অবিশ্বাস, অনিয়মের অভিযোগ ও ভোটারের অনাগ্রহের পর এবারের জাতীয় সংসদ নির্বাচনকে বিশ্বব্যাপী ২০২৬ সালের সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলন হিসেবে উল্লেখ করেছে আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথ। সংস্থাটি জানায়, ১২,৭০,০০,০০০-এর বেশি নিবন্ধিত ভোটার এবং ৭৮ জন নারীসহ মোট ২,০২৬ জন প্রার্থীর অংশগ্রহণে দেশের জাতীয় নির্বাচন একটি অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে। দল বেঁধে তরুণ তরুণী প্রবীণ দম্পতি এসেছেন আগ্রহ নিয়ে। কণ্ঠে একই প্রত্যাশা, একটি নির্বাচিত সরকার আসুক, গণতন্ত্র ফিরে পাক। ১২ ফেব্রুয়ারি সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। তরুণ ভোটারদের, বিশেষ করে যারা এবার প্রথম ভোট দিয়েছেন, তাদের ভোট কেন্দ্রে উৎসাহ নিয়ে আসতে দেখা গেছে। প্রথমবার দিলাম, প্রথম দেখলাম কিভাবে দেয়, এর আগে কখনো দেওয়া হয়নি, তো ওটা মোটামুটি সব আমার ভালো লাগছে। রাজনৈতিক বিশ্লেষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান মেজবা উল আজম সওদাগর সময়ের আলোকে বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ ভোট প্রদানের প্রকৃত আনন্দ উপভোগ করার সুযোগ পেল। ভোটাধিকারের এই পরিবেশকে টেকসই করার মাধ্যমে আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ নিহিত রয়েছে বলেও মনে করেন তিনি। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।